হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই ভালো আছো? সবাই নিশ্চয়ই, আশা করলাম। দেখো, সকালবেলায় মর্নিং রুটিন রোজকার মতো একটু গাছে এসেছি জল দিতে। গরমে গাছের গোড়া শুকিয়ে যায়। এরপর আসলাম ঘরে, একটু মাছগুলোকে খাবার দিয়ে দেব। আর সারাদিন যেরকম কাটে, রোজের সকালে দুবেলা করে মাছের খাবার দিতে হয়। তাই মাছগুলো এবার তোমাদের অনেকগুলো মাছ, 2-3টে এরকম আগেও নিয়ে এসেছিলাম। কী কারণে জানি না, দুবার মাছ মারা গেছে, ওই জন্য এখন আর ভালো লাগে না মাছ আনতে। তাও যেগুলো রয়েছে সেগুলোই, ওদের চলাফেরা আমার দেখতে খুব ভালো লাগে, সেই জন্য আমি মাছের এটা এনেছিলাম। আর মাছের যে জলটা 3 দিন বা 7 দিন হয়ে গেলে এই অ্যাকোরিয়ামের জল মাছের, ওটা গাছের গোড়ায় দিই, ওটা সার হিসেবে। এবার চা করে নিয়েছি। দুধ চা খাবে ছেলে, আমি খাবো, আমার হাজবেন্ড খাবে র চা। টিফিনে রুটি বানাবো, আটা মেখেছিলাম, সেইটা এখন রুটি করে নিচ্ছি। বেশি করতে হয় না, কারণ আমি মাঝে মাঝে রুটি খাই না, তার বদলে অন্য কিছু জলখাবার খাই। আর তোমাদের সবার কীরকম, পুজো তো সামনে এসে গেল, কীরকম কেনাকাটা হলো, কি শপিং হলো, কীরকম কি হলো আমাকে জানিও। আর রুটিগুলো দেখো, এই যে বেলার পরে আমি ছেঁকে নিচ্ছি। আর এবছরে তো প্রচুর বৃষ্টিও হয়েছে, এখনও পুজোর সময় শুনছি পুজোর সময়ও বৃষ্টি হবে। কিন্তু যখন বাইরে রোদ ওঠে প্রচণ্ড গরম লাগে, সহ্য করা যায় না। তা 1-2 দিন যখন বৃষ্টি হয় তখন আবার ঠান্ডা হয়ে যায়, কিন্তু ওই একদিনের জন্যই। কতগুলো গাছের আমার পাতা ওইরকম গরমে না শুকিয়ে যাচ্ছে। এই রুটিগুলো আমার করা হয়ে যাচ্ছে। দেখো, টিফিনে এইটাই ছিল, আপেল, তরকারি, রুটি। আর জামা কাপড় এবার মেশিন চালাবো। আর কতগুলো এদিক ওদিক দিয়ে তো জোগাড় করে এনে ঢুকিয়েছি, কিন্তু আরও 3-4টে চাদর আরও রয়ে গেছিলো, সেটা এখন ওই লটে আর হবে না, দেখি পরের দিন করে দেবো। আর শুকাতে তো বেশিক্ষণ লাগে না, যেটুকুন টাইম তোমার 1 ঘন্টা এইরকম। একটু বাইরে দরকার ছিল, রেডি হয়ে গেছি। আর এসে আবার রান্নাও করতে হবে। আর এই যে রিক্সা করে যাচ্ছি, খুব বেশি দূরে ছিল না, কাছেই। রাস্তায় দেখো, একটু বেলা হয়ে গেছিলো, লোকজন কম। এবার রান্না বসাবো। এগুলো জোগাড় করেই গেছিলাম, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো। এইবার মাংসটা ধুয়ে নিলাম, আর তার সাথে আলুটাও কেটে নিয়েছি। মাংসটা আবার বসিয়েছি, দেখো এর মধ্যে দিয়েছি আদা রসুন বাটা, পেঁয়াজটা কুচি করে দিয়েছি। এর মধ্যে অনেকগুলো টমেটো দিলে ভালো লাগে, 4-5টা। আর এইভাবে কষিয়ে নিচ্ছি, আজকে আর ক্যাপসিকাম এগুলো দেইনি। আর তখন বাইরে প্রচণ্ড রোদ উঠেছিল। দেখো, মাংসর ঝোলটা রেডি হয়ে গেছে। এই সন্ধেবেলার দিকে আমরা তখন খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, একটু শুয়েছিলাম, তারপরে এসে একটু ব্যালকানিতে দাঁড়িয়েছিলাম। এই সন্ধেবেলার দিকটা, বাইরের ভিউটা দেখো, একটু বেশ অন্যরকম। মাঝে মাঝে ব্যালকানিতে খুব সুন্দর ঠান্ডা হাওয়া দেয়, ওই জন্য ব্যালকানিতে এসে দাঁড়াই, মনটাও ভালো হয়। পুরো বাইরেটা অন্ধকার। আজকের মতন এইটুকুন।